কি হলো? চুপ করে রয়েছেন কেন? আমার আর দেরি সহ্য হইতেছে না। বৌদি, আপনার তো আগে আমি এভাবে কোনো দেখি না, তো আপনার এইভাবে দেখা সব পাগল হয়ে গেছিল। আল্লাহ, আজকে স্বামী নাই দেখিয়া যে সেই আমার এই দেহের প্রতি লোভ দেয়। আমি ভালো মনে করে ওই বাড়িতে গেলাম, আর আবার এই চাচা শ্বশুর আমার দিকে এরকম করে কোনো যদি আমি কখনোই ভাবি নাই। আলে কেন আমার এই অল্প বয়সে বিধবা বানাইলা? আমার স্বামীর সাথে আমার কেন নিয়ে গেল না? এই নিষ্ঠুর দুনিয়া আমার কেন তুই গেলা? একদিকে দেহের ক্ষুধা, একদিকে পেটের ক্ষুধা, আমি কোন দিকে যাবো বলো আল্লাহ? তুমি আমার একটু উপায় ব্যয় করে দাও। আমার কেন এই অল্প বয়সে বিধবা বানাইলে আল্লাহ? মানুষের কত কথা শুনতেছি আমি, এই কথার কি শেষ নাই? এক মুঠ ভাতের লেগে কত বাড়ি বাড়ি যাই, কেউ আমার এক মুঠ ভাত দেয় না। সবাই গেলে আমার দেহটারই চায়, দেহটারই চায়। আরে কান্দনটা, দুঃখে কান্দতেছি ভাই। তুমি কে ভাই? আমি তো আপনার পাশে পাশে থাকি। ওই যে ওই বাড়ি মুরব্বী চাচা লাগে, উনি আমার ডাক দিয়ে নিয়ে গেছিল, বলছিল কিছু টাকাও দিবার, চাল দিব। তা তো দিলই না, উল্টা আমারে নষ্ট করার লেগে চেষ্টা করলো। তাই এই মনের দুঃখে কান্দতেছি। অল্প বয়সে বিধবা হয়েছি তো ভাই, কেউ এই মনের দুঃখ বোঝে না ভাই। তুমি কে লেগে ভাই এনে দাঁড়ায় দিছো? যাও, তোমার কাজ থাকলে করো গা। আরে ভাবি, ও বইটা আপনি জামাইতে মজা দিল তা আপনি যে তিতে চাচ্ছা। হরে ভাই, এই খুদাই তো আমার দিকে তাকাইলো না, অল্প বয়সে আমার বিধবা করলো। কত বাড়িতে যাই কাজের জন্য, কেউ কাজ দেয় না, দূর দূর করে তারাই দেয় রে ভাই। এক মুঠ ভাত চাই, তাও দেয় না। মানুষ খালি দেহের দিকেই তাকায়। কেন জানলে অল্প বয়সে বিধবা বানাইলো বাইরে? বাপের বাড়ি তাও অবস্থা ভালো না, বাপটা রোজগালি করে, বাপের কাছে লেগে যায় না। বাপের পূজাও মুখ। তোমার কাছে যদি কোনো কাজ থাকে ভাই, তাহলে আমার একটা কাজ দিও। ভাবি, আমি তো আপনার জ্বরের মতো হই। হ্যাঁ, তুমি তো আমার দেওরের মতো, তাহলে আমাকে একটা কাজ দিতে পারো? তাহলে ওই ইয়ে নন, জঙ্গলে নন। জঙ্গলে কেন ভাই? 5 মিনিট তোমার সময় দিবেন, তার দিয়ে দিমু। 5 মিনিট সময় দিবেন, তার দিয়ে দিমু। আহেন আই আহেন এই স্যার, তুই আমার স্যার আহেন স্যার কইছি স্যার। 5 মিনিট। আরে ভাবি, আপনি মাথা বাজিলেন কে? এই তোর থাপ্পড় দিব বেশি, তাই তো বেশি। তোর পায়ের জুতো খুলে যে বাড়ি দেনি, তাই তো বেশি। তুই কি মনে করছিস তুই আমার টাইনে নিয়ে যাবে আর আমি অমনি যাবো না? আমি পাই নই, ফাটা মাঝে ছিলাম না, তাই না? পাই নই, তবে মজা দেখাম। আচ্ছা, যা যা, কি মজা দেখাবি আমার জানা আছে। তোর মতো শয়তান দেখে আমি শিখে দিলাম, এটাও আমার জানা আছে। লাগুন ধরে দাঁড়াই রয়েছি, বিধবা ভাবি তুই দিকে আসার কথা। আচ্ছা আসুক, আমি একটা গান গাই আস্তে আস্তে। এই জগতে প্রেম কইরা সই, কে রইয়াছে ভালা, সই গো কে রইয়াছে ভালা। আমি একটা প্রেম করিয়া বুকে বর্ষি জ্বালা, তোমরা জানো গো, ও তোমরা শুনো গো, বন্ধু আর পিরিতে কত জ্বালা। হায় হায়, ওই তো বিধবা ভাবে আসতেছে। বদমাইশের জাত, একটুখানি ছাড়া আমার হাতে ধরে টেনে নিয়ে যায়, সাহস কত বড়। আবার আরেক বন্ধ কি হয়েছে? আর রাস্তার মাঝখানে দাঁড়া করালেন কে? আরে বাবু, আপনার মাথার কাপড় দেওয়া লাগবে না তো। কি বলতেছেন ভাই এগুলি? এমনিতেই অনেক সুন্দর, কিন্তু এই আপনার গলার মালা কো, কানের দুল কো? আর আমি বিধবা মানুষ, আমি গলায় মালা পরলে কি আমার মানাইবো? কি কর না কর আপনি? আরে আপনার আর বিধবা থাকতেই না। হ্যাঁ, আপনার আর বিধবা থাকতেই না। আমি বিধবা, আমারে কে বিয়ে করবো কন? আপনার
আমি বিয়া করু। কি করেন আপনি বিয়ে করবেন? হ্যাঁ, আপনার মতো কত মানুষ করলে এই পর্যন্ত বিয়ে করব, সবাই আমার বিয়ে করবে না, আমার ভোগ করতে চায়, বুঝেন নাই? আরে বাবু বিশ্বাস করেন না কেন, আমি সত্যি আপনারে ভালোবাসি, আমি আপনারে সত্যি বিয়া করু। সত্যি আমার বিয়ে করবেন? রাস্তাঘাটে যে শুরু করছে এদিন, আজকে গেলাম ওই বাড়ির চাচার কাছে, চাচা আমার সুন্দর মতো ডাইকে নিয়ে গেল, কইলো চাউলও দিব, সব কিছু দিব। উনি আমারে বিছনার মধ্যে নিয়ে আমার দেহটারে বুক করতে চাইছে। আমি আর কারো কথা বিশ্বাস করি না। শুনেন ভাবি, এই জন্যই বলি যে আপনার একা থাকা কোনো সমস্যা, আমি আপনার সত্যি বিয়ে করতে চাই। না, আমি কারো কথা বিশ্বাস করি না। ফারুক ভাই ছাড়েন, আমার যাইতে দেন বাড়িতে। ভাবি, আমি আপনার জন্য এই জায়গায় প্রতিদিন অপেক্ষা করি, শুধু আপনার একটু দেখার জন্য। দেন। আপনার ভালোবাসি বিদায় তো। আমার কলঙ্ক ছটায় না, এলাকার মানুষ যদি জানতে পারে আপনার সাথে আমি কথা বলি, আমার এই গ্রাম ছাড়া করবো, আমি বিধবা মানুষ, কই যা দাঁড়াবো কর। আমি আপনার বিয়ে করব, আপনি রাজি হয়ে যান। কি বলতেছেন? আমি কিছুই বুঝতেছি না আপনার কথা। হঠাৎ করে আপনার কেন আমার বিয়ে করার মন চাইলো? ভাবি, আপনার দুঃখ কষ্ট দেখিয়া আমার আর সহ্য হইতেছে না। সত্যি আপনার আমি ভালোবাসি, আপনার আমি বিয়ে করতে চাই। আপনি রাজি হয়ে যান ভাবি, না করেন না। দেখেন, আমারও তো বিয়ে করবেন, আপনি বলতেছেন আপনার গার্জিয়ান বাবা মা তারা যদি মাইনা না নেয়, তাহলে আপনি আমার কিভাবে বিয়ে করবেন? আর আমার কোনো সমর্থ নাই, জানেনি কিছু দেওয়ার মতো। আমার বাবার আমারই পালার মতো সমর্থ নাই, এই লেগে বাপের বাড়ি না যে শ্বশুর বাড়ি পড়ে আছি। দেখেন তো শ্বশুর বাড়ির মানুষ লাত্তি উষ্টা কত দেয়, তারপরেও যায় না। ভাবি, আমি এত কিছু শুনতে চাই না, চলেন আমাদের বাড়িতে যাই। যদি আমার বাবা মা মাইনা না নেয়, তাহলে আপনার নেমে বাসা ভাড়া থাকুন, তবু আপনার আমি বিয়ে করতে চাই। আচ্ছা, আপনি যখন এত করে বলতেছেন তাহলে চলেন। আচ্ছা চলেন।